1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকার কথা পাকিস্তান কোনোভাবেই যেন ভুলতে পারছে না। বর্তমান ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধ পরবর্তী সময়ে ঠিক আজকের নিউজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে উদ্দেশ্য করে বলেছেন যে পাকিস্তানের এই যে প্রতিশোধ, অর্থাৎ পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে প্রতিশোধটা নিল, ভারতকে যেভাবে যুদ্ধে নাস্তানুবাদ করলো এবং তাদের যে এতটা ক্ষয়ক্ষতি করতে সক্ষম হলো পাকিস্তান, এটার মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান 1971 সালে ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভূমিকা রেখেছিল, যে অন্যায়মূলক ভূমিকা রেখেছিল এবং তারা দুইটা পাকিস্তানকে বিচ্ছিন্ন করেছিল, অর্থাৎ পাকিস্তানের একটি অঙ্গ তারা কেটে নিয়েছিল, ঠিক তার প্রতিশোধ নিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে উদ্দেশ্য করে, বিজেপি ক্ষমতাসীন রাজনৈতিক দল নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এই মুহূর্তে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, ঠিক যখন ভারতের মধ্য থেকে ইতোমধ্যে ব্যাপক আকারে রাজনৈতিক চাপে রয়েছে নরেন্দ্র মোদী। আবার নতুন করে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই মন্তব্য রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদীকে আরও বেশি ব্যাকফুটে ফেলে দেবে। যারা অতিরিক্ত ভারতপন্থী, যারা উগ্রপন্থী, সেই উগ্রপন্থী রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীরা ইতিমধ্যেই তারা রাজপথে নেমেছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে। মোদির তারা যেভাবেই হোক মোদির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে এবং মোদিকে তারা ক্ষমতা থেকে নামাতে চাচ্ছে। কিন্তু ঠিক তখনই যখন আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই কথাটি বলল আর এই বিষয়টি যখন প্রকাশ্যে নিয়ে আসলো, তখন কিন্তু ভারতের অভ্যন্তরে আরও বেশি করে রাজনৈতিক সমস্যার ভিতরে পড়বে নরেন্দ্র মোদী। এখন নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই উত্তরে, অর্থাৎ এই মন্তব্যের উত্তরে কি বলবেন, যদি তিনি কৌশলগত অবস্থান নিতে ব্যর্থ হন বা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যথার্থ উত্তর দিতে যদি তিনি সক্ষম না হন, সেক্ষেত্রে উনি আরও বেশি বেকায়দায় পড়বেন এবং রাজনৈতিকভাবে আরও বেশি ব্যাকফুটে চলে যাবেন। আর এটার সুযোগ নেবে বিরোধী শক্তি। যদিও কংগ্রেস তারা এখনও পর্যন্ত রাজপথে সেভাবে অ্যাক্টিভ না, কিন্তু বিজেপির অভ্যন্তরে বা বিজেপির যে আরও যারা সহযোদ্ধা ছিল, যে রাজনৈতিকভাবে অন্যান্য যে দলগুলোকে নিয়ে বিজেপি ক্ষমতাসীন, তাদের ঘরের সেই শক্তি বা ঘরের সেই মিত্র এখন তাদের শত্রুতে পরিণত হয়েছে। সেই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা নরেন্দ্র মোদীর উপরে আস্থা রেখেছিল এবং নরেন্দ্র মোদীর মাধ্যমে তারা পাকিস্তানকে শায়েস্তা করতে চেয়েছিল, কাশ্মীর উদ্ধার করতে চেয়েছিল, তাদের প্ল্যান ছিল পাকিস্তানকে যেভাবে খণ্ড বিখণ্ড করে দেওয়া এবং আজাদ কাশ্মীর সহ গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে, যেগুলো 1947 সালে যখন দেশ বিভক্ত হয়েছিল পাকিস্তান নিয়ে গিয়েছিল, সেই রাজ্যগুলো, সেই অংশগুলো আবার পুনরায় ভারতের কাছে যেন ফিরে আসে বা ভারত যেন ফিরে পায়, এই উদ্দেশ্য নিয়ে যে রাজনৈতিক দলগুলো এতদিন নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছিল, তাদেরও এখন আস্থা হারিয়ে যাবে মোদীর উপর থেকে এবং তারাও এখন নরেন্দ্র মোদীর উপরে আর আস্থা রাখতে পারছে না। তো শাহবাজ শরীফ যে মন্তব্যটি করেছেন, এখন এটাই দেখার বিষয় যে নরেন্দ্র মোদী এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আসলে তিনি কী কৌশল অবলম্বন করেন। যদি তিনি যথার্থ কৌশল নিতে ব্যর্থ হন, তাহলে রাজনৈতিকভাবে তিনি অভ্যন্তরীণ যে চাপের মুহূর্তের মধ্যে রয়েছে, আন্তর্জাতিকভাবে তিনি আরও বেশি যে দুর্বল এবং আরও বেশি ক্ষতিগ্রস্ত, সবথেকে দুর্বল রাষ্ট্রনায়কের যে তকমাটাই তিনি ইতিমধ্যে পেয়েছেন, সেটা আরও সর্বজন বিদিত হয়ে যাবে এবং স্বীকৃত হয়ে যাবে।